আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও সবাই অনেক ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। তো ঈদ মোবারকটা জানাতে জানাতে একটু লেট হয়ে গেল, কারণ ঈদের পরের দিন থেকে অনেক ব্যস্ত ছিলাম। তো এইখানে ওইখানে যাওয়া, ঘোরাঘুরি, বাবার বাসায় আসা, তো ওটা নিয়ে আর কি ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই, আমরা তো ছোটোবেলায় বলতাম যে এক সপ্তাহ নাকি ঈদ থাকে। তো আমার ভিডিওটা তো আপলোড করতে করতে প্রায় 4-5 দিন হলো আর কি ঈদ গিয়েছে। তো 7 দিন পর্যন্ত তো ঈদ থাকি। তো ওইটা ভেবে আপনাদেরকে এখন ঈদ মোবারক জানিয়ে দিলাম। তো সবার ঈদ কীরকম কাটলো আর কে কোথায় ঈদ কাটিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে হলো আমি সেমাইটা বানিয়ে নিচ্ছি, দুধের সেমাইটা। আর দুধটা তো আগে থাকতে আমি জাল করে নিয়েছি একদম ঘন করে। আর এখন হলো আমি সেমাইটা দিয়ে উপর থেকে নারকেল কুড়ানো দিয়ে, তারপরে উপর থেকে হলো আবার কিশমিশ দিয়ে, এখন দুধটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে রেখে দেবো। তো এই তো আমার দুধের সেমাইটা রেডি হয়ে গেল। এই তো আমি তো এখন আমার বাবার বাসায়। তো আমি ঈদ করেছি শ্বশুর বাড়িতে, ঈদের পরের দিন বাবার বাসায় এসেছি। তো আপনারা কে কোথায় বেড়াতে গিয়েছেন ঈদের পরে সেটাও জানাবেন কমেন্ট করে। তো এই তো আমি এখানে হলো ভুনা সেমাইটা রান্না করে নিচ্ছি। দুধের সেমাইটা তো রেডি হয়ে গিয়েছে, এখন ভুনা সেমাইটা রান্না করে নিচ্ছি। আর আমি সাধারণত এভাবেই ভুনা সেমাইটা রান্না করি। তো তারপর আমি একটু ঘি দেই। তো এখন আমার ঘরে ঘি নেই, এজন্য আমি তেল দিয়ে সেমাইটা বানিয়ে নিচ্ছি। আর অনেকেই আছে এই সেমাইটা হলো একটু গরম পানি দিয়ে, মানে কুসুম কুসুম গরম পানি দিয়ে সেমাইটা ধুয়ে তারপরে হলো সেমাইটা রান্না করে। ওই সেমাইটা দেখা যায় একদম সফট হয়। আর আমি যেভাবে সেমাইটা রান্না করি, তেলটা গরম হলে আমি সেমাইটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই, এরপরে যা যা দেওয়ার দিয়ে নিই। তো এই সেমাইটা একদম একটু মুচমুচে টাইপের থাকে। তো এই সেমাইটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, এজন্য এভাবে রান্না করি। তবে আমার কাছে যেই সেমাইটা সফট হয় ওইটাই ভালো লাগে, তবে হাজব্যান্ড পছন্দ করে, এজন্য এভাবে রান্না করি। তো এই তো আমার সেমাই রান্না শেষ। এখন হলো আমি প্লেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। যে প্লেটগুলো দিয়ে সেমাই খাবে আর কি, ওইটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে টেবিলে দিয়ে দিব। আর যার যেটা ভালো লাগে, মানে যে আইটেমটা ভালো লাগে সেটা নিয়ে খেয়ে নেবে। আমি সবসময় ঈদের আগে হলো পাতা পিঠা বানাই এরকম সেমাইয়ের সাথে খাওয়ার জন্য। তো এবার হলো ব্যস্ততার জন্য পিঠা বানাতে পারিনি। তো এরকম যে দুধের সেমাইটা, তো এটা দিয়ে পাতা পিঠা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো কোনো এক সময় আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব কিভাবে আমি পাতা পিঠাটা বানাই একদম সহজভাবে। এই তো আমি এখানে ভুনা সেমাইটা বেড়ে নিচ্ছি, মানে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। এরপরও হলো আমার সেমাই রান্না বান্না শেষ। এরপর আমি বাকি কাজগুলো করব, মানে ঈদের দিনে যা যা কাজ থাকে। তো আমার কাছে মনে হয় প্রতিদিনের থেকে ঈদের দিনে দ্বিগুণ কাজ থাকে। এই তো সকাল থেকে ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ করছি, তো কাজ আর শেষ হচ্ছে না। তো যাই হোক, মানে ঈদের দিন তো একটু ভালোই লাগে, বেশি কাজ হলো ভালোই লাগে করতে। রোজার ঈদে দেখা যায় নামাজে যাওয়ার আগে হলো সেমাইটা খেয়ে যায়, আর কুরবানির ঈদে হলো নামাজ পড়ে এসে খাবারটা খায়, মানে মিষ্টি খাবারটা খায়। তো এই জন্যে আমি আস্তে আস্তে খাবারগুলো বানাচ্ছিলাম। আর রোজার ঈদে দেখা যায় অনেক সকালে উঠে আমি তাড়াতাড়ি সেমাইটা বানাই, কারণ খাবারটা মানে সেমাইটা খেয়েই নামাজে যাবে। আর কুরবানি ঈদে তো নিয়ম হলো নামাজ থেকে এসেই সেমাইটা খায়। এরপরে হলো আমি এখানে বুটটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এই বুটটা হলো রাতের বেলায় আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এটার উপরে লবণ, একটু হলুদ, মানে একটু কালারটা হলুদ হলুদ আসবে, এর জন্য একটু হলুদ আর পানি দিয়ে এটা আমি 2টা সিটি দিয়ে নেব। এর বেশি দিলে আবার নরম হয়ে যাবে। আর যারা একটু নরম খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিয়ে নেবেন, সমস্যা নেই। আর আমার কাছে একটু চটপটির বুটটা আনাম আনাম থাকলেই ভালো লাগে, এই জন্য আমি 2টা সিটি দিয়ে নেব। আর এখন আমি হলো প্রেসার কুকারে আমি বুটগুলো বসিয়ে দিয়ে এখন হলো আমি আমার ছেলেকে রেডি করিয়ে নেব। আমার ছেলে হলো নতুন একটা পাঞ্জাবি পরে নিয়েছে গোসল করে, আর এখন আমি ওকে একটু সুরমা দিয়ে নিচ্ছি। তো বাচ্চা মানুষ তো সুরমাটা দেওয়ার সময় মানে চোখ একদম নড়াচড়া করতেছিল। তো যতটুকু পারলাম দিয়ে দিলাম, ছোটোবেলা থেকে একটু অভ্যাস করলে ভালো হয়। তো এরপরে হলো আমি এখানে ওকে আতর দিয়ে নিব। তো ঈদে যাওয়ার আগে আগে যা যা করতে হয় সব কিছুই করে নিচ্ছি। তো ছেলেকে রেডি করিয়ে আবার বাবাকেও রেডি করাতে হবে, মানে ছেলের বাবাকেও রেডি করাতে হবে। ওনাকে জামা কাপড় দিয়ে নিয়েছি, উনি গোসল করে পরে নিয়েছে। আর এখন ওনাকেও আবার সুরমা দিয়ে দিতে হবে। উনিও সুরমা নিজে নিজে পড়তে পারে না, আমাকেই দিয়ে দিতে হয়। তো বাবা ছেলে নামাজে চলে গেলে আমি হলো আবার ঘরের আরও কাজ আছে, সব কিছু করে আমারও রেডি হতে হবে। তো এই তো বাবা ছেলে এখন নামাজে চলে যাচ্ছে। তো এই দৃশ্যটা দেখতে আমার এত ভালো লাগে। তো যাওয়ার সময় বলতেছিলাম একটু পিছনের দিকে তাকাও, আমি একটু ভিডিও করি। তো একটু ঘুরে দাঁড়ালো। তো এখন হলো বাবা ছেলে চলে যাচ্ছে নামাজে। আর এই দৃশ্যটা দেখতে আমার অনেক ভালো লাগে, আমি সবসময় দাঁড়িয়ে থাকি। আর ছোটোবেলায় যখন আয়ান আর আয়ানের বাবা হলো নামাজে যেত, আমি উপর থেকে তাকিয়েই থাকতাম, এত ভালো লাগতো।
তো দুইজনকে পাঠিয়ে এখন হলো আমি আমার বিছানা চাদরগুলো গুছিয়ে নিচ্ছি, মানে আগের যে চাদরটা ছিল ওটা উঠে আমি নতুন চাদর বিছিয়ে নিচ্ছি। এটা কিন্তু নতুন চাদর না, এটা আমি হলো রোজার ঈদে কিনেছিলাম, এই ঈদে আর চাদর কিনা হয়নি। আগে যে চাদরটা ছিল ওইটা উঠিয়ে আর কি নতুন মানে পরিষ্কার একটা চাদর বিছিয়ে দিলাম, মনটাও ভালো লাগবে। দেখা যায় চাদর ঘর পরিষ্কার থাকলে মনের একটা শান্তি লাগে। তো এই তো আমি চাদরটা বিছিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা রুমের আমি চাদরগুলো উঠিয়ে মানে পরিষ্কার একটা চাদর বিছিয়ে দেব। এখন আমি আবার একটু তাড়াতাড়ি করতেছিলাম, কারণ আমাকে আবার গোসল করতে হবে, নতুন জামা কাপড় পরতে হবে। তো আয়নের বাবা বলে গিয়েছে যে তাড়াতাড়ি তুমিও রেডি হয়ে নাও, আর যদি এসে দেখে আমি এখনও রেডি হইনি তো একটু মন খারাপ করবে, এই জন্য তাড়াতাড়ি সব কাজগুলো করতেছিলাম। তো আগে হলো আমি 2টা রুমের একটা ফ্ল্যাটে থাকতাম, তো তখন রুমগুলো গোছাতে বেশি একটা সময় লাগতো না। আর এখন যেহেতু আমি 4টা রুমের একটা ফ্ল্যাটে থাকি, তো মানে কাজগুলো করতে খুবই কষ্ট হয়। কিছুক্ষণ মানে একটু রেস্ট নেই, আবার হলো কাজ করি, আবার একটু রেস্ট নেই, তারপর আবার একটু কাজ করি, না হলে দেখা যায় আমার কষ্ট হয়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে 2টা রুমের ফ্ল্যাটে থাকা একটু কষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্যই আল্লাহর রহমতে 4টা রুমের ফ্ল্যাট একটা মানে কাজ ধরেছি, আর এখন আল্লাহর রহমতে কাজটা কমপ্লিটও হয়ে গিয়েছে আপনাদের দোয়ায়। তো এই তো আমি এখন আমার ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। এই তো আমার বিছানাটা গুছানো হয়ে গিয়েছে, মানে প্রত্যেকটা রুম গুছানো হয়ে গিয়েছে। এখন হলো আমি গোসলে চলে যাব, আর আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছে, ও যখন উঠবে ওকে আবার রেডি করিয়ে দেব। আর ওকে আমি ওঠাচ্ছি না, ও আবার উঠলে আর কি বিরক্ত করবে, এই জন্য ঘুমাচ্ছে, ঘুমাক, আমি আমার বাকি কাজগুলো করে নিই। তো এখন হলো আমি আমার ঈদের যে ড্রেসটা ওইটা নামিয়ে নিয়েছি, আর আপনাদের সাথে একটু দেখিয়েও দিচ্ছি। এই জামাটা হলো আমি চাঁদ রাতের দিন বানিয়েছি, মানে একদিনে অনেক কষ্ট করে বানিয়েছি। আর আমি যেহেতু আমার নিজের জামা কাপড় নিজেই বানাই, তো আমার যেরকম ইচ্ছা ওই রকম আর কি বানাতে পারি। তো এটা হলো একটা গজ কাপড় ছিল, তো গজ থেকে কাপড়টা কেটে মানে আলাদা হলো জামা আর পায়জামা ম্যাচিং করে নিয়ে নিয়েছি। আর আমি সাথে একটু লেসও কিনে নিয়েছিলাম জামাটাতে লাগানোর জন্য, একটু খালি খালি লাগতেছিল, তো লেস দিয়ে আমি জামাটা বানিয়ে নিয়েছি। এই তো আমি গোসল করে নতুন জামা কাপড় পরে নিয়েছি, এরপর হলো আয়ান আর আয়ানের বাবা চলে আসছে, এখন ওনাদেরকে হলো সেমাই দিয়ে নিচ্ছি। তো আয়ান হলো উপরে এসে জামা কাপড় চেঞ্জ করে আবার নিচে চলে গিয়েছে, গরুর পিছে পিছে আছে। তো আমরা হলো একটু সেমাই খেয়ে নিচ্ছি, আর আয়ানকে ডাকাডাকি করতেছিলাম, ও হলো আসতেছিল না, বলতেছিল পরে খাবে। এই তো আমি আমার বারান্দার দিয়ে একটু আমি গরুগুলোকে দেখে নিচ্ছিলাম, আর আমার বারান্দার যে জানলাটা মানে একটা জানলা রেখেছি ওটা হলো আজকে খুলে দিয়েছি, সব সময় এটা তালা দিয়ে রাখি, কারণ আজানের জন্য ভয় লাগে ও কখন এসে আবার এখান দিয়ে উকি দেয়, তো এই জন্যই সবসময় এটা তালা দিয়ে রাখি। তো আজকে ঈদ যেহেতু এখান দিয়ে একটু গরুটা দেখা যাবে, তো এই জন্যই আমি এই জানলাটা খুলে নিয়েছি। এরপরে হলো গরু কুরবানি হয়ে গিয়েছে, আর ওই সময় আমি হলো ভিডিও করিনি, কারণ আমার ওই মুহূর্তটা ভিডিও করতে একদমই ভালো লাগে না, মানে আমি নিজেই দেখতে পারি না, মানে আমার খুবই কষ্ট লাগে, তো এই জন্যই আমি আর বেশি একটা ভিডিও করিনি। তো এই তো এখন হলো আমরা আইসক্রিম খাবো। আয়ানে হলো ওর কাকু হলো ওকে মানে টাকা দিয়েছে ঈদের বকশিস, তো ওইটা দিয়ে হলো এখানে আইসক্রিম কিনে নিয়ে আসছে সবার জন্য। আর যা যে মানে যেই ফ্লেভারটা পছন্দ ওই ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে নিয়েছে, আমি হলো এখানে স্ট্রবেরি ফ্লেভারটা নিয়েছি। তো আমরা সবাই মিলে এখন একসাথে আইসক্রিমটা খেয়ে নেব। তো আমার ছেলে তো অনেক খুশি, আমার কাছে মনে হয় রোজার ঈদের থেকে কুরবানি ঈদে বাচ্চাদের আনন্দ বেশি, দেখেন মানে কত খুশি, চেহারা দেখলে বোঝা যায়। তো সারাদিন গরুর পিছে দৌড়াদৌড়ি করতে করতে মানে অনেকেই আনন্দ করে আর কি। তো আমরা সবাই মিলে এই যে আইসক্রিমটা একসাথে নিয়ে নিয়েছি, আমার ভাসুর মেয়ে আমার পাশে বসে আছে, ও হলো পিকচার নিচ্ছিল আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। এরপরে হলো নিচে চলে গিয়েছিলাম, আর এই যে দেখেন আমি একটু একটু করে ভিডিও করেছি, যেহেতু সবার ভিডিও আমি মানে সবাই তো আর ভিডিওতে আসতে পছন্দ করে না, এজন্য আমি কাউকে ভিডিওতে আনিনি, সবার মানে মাংসগুলো একটু দেখিয়েছি। তো আমাদের বাসার মানে উঠানে মানে এই গরুগুলো কাটা হয়, তো এক এক জায়গায় এই গরুগুলো নিয়ে বসে কাটা হচ্ছিল, আর আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি। তো এরপরে হলো আমার যে বট মানে গরুর বট চলে আসছে, এখন আমি এগুলোকে পরিষ্কার করে নেব। তো এগুলো দেখলে আগে যে কি মানে ঘৃণা লাগতো, তো এখন এগুলো কোনো ব্যাপারই না, মানে অনেক আনন্দের সাথে এই কাজগুলো করি।
বিয়ের আগে মনে হয় সবারই এরকম লাগে, মানে আমি যখন এই কাজগুলো করতেছিলাম পাশে আমার ভাসুর মেয়ে দাঁড়ানো ছিল, ও বলতেছিল কাকি তুমি এগুলো কিভাবে করো, মানে তোমার কি ঘৃণা লাগে না? তো এখন লাগে না, আমারও এক সময় লেগেছে, আবার বলতেছিলাম তোমাদেরও এক সময় লাগবে না, যখন তোমাদের সংসার হবে তোমরাও এগুলো করবে। তো এটাই নিয়ম, এক সময় ঘৃণা লাগে আবার এক সময় এগুলো নিজেরই করতে হয়, আর সেটা খুবই আনন্দের সাথেই করি আমরা। তো এই তো আমি বটগুলো পরিষ্কার করে নিচ্ছি, একদম ফুটন্ত গরম পানিতে আমি বটগুলো দিয়ে নিয়েছি। এরপরে হলো আমি একটা কাপড় দিয়ে ধরে, মানে চাপ দিয়ে ধরে চামচ দিয়ে এটাকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে অনেক ভালো পরিষ্কার হয়, আর গরম গরম থাকা অবস্থায় এটা সুন্দরভাবে তুলে নিতে হবে, আবার ঠান্ডা হয়ে গেলে এটা ভালো মতো উঠবে না। তো এরপরে বট পরিষ্কার করে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে একটু সবারই ক্ষুধা ক্ষুধা লেগেছে, তো এখন আমি চটপটিটা বানিয়ে নিচ্ছি। এখানে বুট নিয়েছি আর হলো আলু সিদ্ধ করে আমি ভেঙে দিয়ে দিয়েছি। এরপরে টক পানি আর যা যা মশলা লাগে সব কিছু আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি রাঁধুনি যে চটপটির মশলাটা পাওয়া যায় ওইটা ব্যবহার করেছি। তো এটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে চটপটিটা খেতে। আর আমার হোমমেড যেই ফুচকাগুলো আছে সেটা তো আছেই, সেটা তো চটপটির টেস্ট আরও দ্বিগুণ বানিয়ে ফেলবে। আর এখন তো ভিডিওর ভয়েস দিচ্ছি, এটা যখন খেয়েছে সবাই অনেক মজা পেয়েছে, মানে অনেক ভালো বলেছে আর কি খেয়ে। তো এই তো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমটাও দিয়ে দিলাম। আর সব কিছু আনা হয়েছে, দেখা যায় আমি শসাটা আনতেই ভুলে গিয়েছিলাম। এরপরে আমার মানে মনটাই খারাপ হয়ে গিয়েছিল যে শসা ছাড়া কিভাবে আমরা চটপটি খাবো। এরপরে হলো খুঁজতে খুঁজতে আমার এক জায়ের ঘরে হলো আমি একটা শসা পেয়েছি, ওইটা দিয়ে হলো আজকের কাজটা চালিয়ে দেব। তো আমার ভাসুর মেয়েদেরকে হলো এখানে চটপটি দিয়ে দিলাম, ওরা খেয়ে নিয়েছে। এরপর হলো মাংস চলে আসছে, আর আমি এখন মাংসগুলো প্যাকেট করে নিব। দুঃখের কথা আমার স্ট্যান্ডটা মানে ভেঙে গিয়েছিল, এরপরে হলো আমি স্ট্যান্ডটাকে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছিলাম, সুন্দর ভালোই ভিডিও হচ্ছিল। তো আজকে আবার আরেক জায়গা দিয়ে আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে। তো স্ট্যান্ডগুলো এরকম কেন আমি বুঝতে পারছি না, মানে ভেঙে যায় কেন। তো এখন এভাবে ভেঙেছে যে আমি এখন আর ভিডিওই করতে পারবো না, মানে একটা নতুন স্ট্যান্ড কিনতেই হবে। তো দারাজ থেকে আমি হলো একটা স্ট্যান্ড অর্ডার করে দিয়েছি, দেখি কবে আসে। দারাজের আইটেমগুলো দেখা যায় আবার অনেক দেরি হয় দিতে, তো দেখি কতদিন লাগে, প্রায় 10-15 দিন তো লাগবেই। তো এই কয়দিন এভাবেই চালাতে হবে হাতে মোবাইল ধরে ধরে। তো এই তো কথা বলতে বলতে এখানে আমি মাংসগুলো প্যাকেটিং করে নিচ্ছি, আর আয়নের বাবা কিছু পলিথিন নিয়ে আসছিল, ওইটা দিয়ে আমি সুন্দর করে মাংসগুলো এখন রেখে দিব। এই তো আমার মাংস প্যাকেটিং হয়ে গিয়েছে, এখন হলো আমি এগুলো ফ্রিজে রেখে দেবো। আর মাংস কিন্তু এখনও সব আসেনি, আরও আসবে। তো এই বাকিটুকু আমি রেখেছি, মানে ভোলের ভিতরে রেখেছি যেটুকু, এটুকু আমি রান্নার জন্য রেখেছি, মানে রান্না করব। তো এই যে আমার 2 বোন, মানে আমরা তো 3 বোন, তো আমার 2 বোন হলো আমাকে মাংস পাঠিয়েছে। এখানে 5 কেজি 5 কেজি করে 10 কেজি মাংস পাঠিয়েছে আমার 2 বোন। তো এটা আমি এখন সুন্দর করে প্যাকেট করে নিব। তো এই তো আমি মাংসগুলোকে বের করে নিচ্ছি, আর প্যাকেট করার পরে এখন হলো আমরা চলে যাব আমার ননাসের বাসায়। তো অনেকে আছে দেখা যায় ঈদের কাজ করে দেখা যায় মানে বাহিরে বের হতে পারে না। তো আমার তো মানে যতই কাজ থাকুক আমি একটু ঘুরতে বের হবই। আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? পিপি বাসায় তো কোথায় যাচ্ছ? ওর মাথা কোথায় যাচ্ছ বলো? পিপি বাসায় যাও? আপনি কোথায় যান? পিপি বাসায়? আমরা পিপি বাসায় যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? তোমার নন্দের বাড়ি। আপনি বলেন আমি পিপি বাসায় যাচ্ছি। এই তো চলে আসছি ননাসের বাসায়। তো এই যে আমার ছেলেটা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ঠুস করে পড়ে গিয়েছিল, আবার উঠে গিয়েছে। তো আমার ননাস হলো দোতলার রুমগুলো নতুন করেছে, তো এই জন্য এখনও রেলিংগুলো দেওয়া হয়নি, রেলিং দেবে। তো আমার ননাসের ঘরে হলো একটা কর্নার শোকেস আছে, তো ওইটার মধ্যে হলো অনেক ধরনের আগের মানে জিনিসগুলো আছে। তো এখান থেকে আমি একটা জুতা কালেক্ট করেছি, মানে এত ছোট ছোট 2টা জুতা, তো ওইটা কালেক্ট করেছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে হলো আমার ননাস আমাদেরকে খাইয়ে দিচ্ছে, তো আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। তো আমার ভাসুর মেয়ে আবার ওইটা ভিডিও করেছে, বলতেছিল এত সুন্দর একটা মুহূর্ত কাকি দাও একটু ভিডিও করি। তো একটু ভিডিও করে নিলাম। আর আমার ননাস হলো আমাদেরকে বকশিস দিয়েছে, আর আমরাও হলো আমার ননাসের মেয়ে মানে যারা আছে আর কি সবাইকে বকশিস দিয়ে আবার চলে আসছি হলো বড় ননাসের বাসায়। মানে আমার 2টা ননাস, একটা ছোট ননাস একটা বড় ননাস। তো ছোট ননাসের বাসায় ফার্স্টে গিয়েছিলাম, আর এখন বড় ননাসের বাসায় গিয়ে তারপরে তো বাসায় চলে আসছি।
এই ঈদে হলো আমি 200 টাকা বকশিশ পেয়েছি। আমার বড় ননাস আর ছোটো ননাস 100 করে দিয়েছে। তো এই তো বাসায় এসে এখানে হলো আমি মাংস রান্না বসিয়ে দিয়েছি আর ভাজা মাংস বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।